বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতির অংশের এই অঙ্কটা অনেক কমন। দেখো কি আছে, যে sin থিটা সমান পি, cos থিটা সমান কিউ এবং থিটার সূক্ষ্মকোণ হলে। দেখো আমার উদ্দীপক কিন্তু sin থিটা সমান পি, cos থিটা সমান কিউ এবং থিটার সূক্ষ্মকোণ হলে। নাম্বার ক নং বলছে কি, যে √2 cos y মাইনাস কত 15 ডিগ্রি সমান 1 হলে y এর মান বের করো। খ নং বলছে দেখো যে p প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। ক নং বলছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার মাইনাস 4 হলে 4 সমান 0 হলে দেখাও যে tan থিটা সমান 1/√3। তাহলে আমরা ক নং অঙ্ক সলভ করি। দেখো বলছে কি ওরা যে √2 cos y মাইনাস 15 ডিগ্রি সমান কত 1। তাহলে এখান থেকে y এর মানটা বের করব। তাহলে লিখি আমরা সমাধান। ক নং সমাধান কি আছে আমাদের এখানে, √2 cos y মাইনাস কত 15 ডিগ্রি ইকুয়াল টু 1। দেখো তাহলে এখানে আমরা এখানে √2 গুণ আছে, তাহলে এখান থেকে কেউ ভাগ হবে বা, তাহলে cos y মাইনাস 15 ডিগ্রি সমান 1 বাই কত, এখানে গুণ, তাহলে এখানে ভাগ √2। তাহলে এখানে কজের সম্পর্ক, তাহলে এখানে কজের সম্পর্ক আছে, মান আছে কত 1/√2। তাহলে cos কত ডিগ্রি মান 1/√2, cos কম কত আমরা y মাইনাস 15 ডিগ্রি, তাহলে cos কত ডিগ্রি মান বলো, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে। cos কত 45 ডিগ্রি মান হচ্ছে কত 1/√2। আমার আগে ভিডিওতে সব দেওয়া আছে মানগুলো। তাহলে এই cos বেনিশ হইলে তাহলে পাবো আমরা y মাইনাস 15 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি বা y সমান 45 ডিগ্রি, এখানে মাইনাস, তাহলে এখান থেকে কি হবে প্লাস 15 ডিগ্রি। সুতরাং তাহলে y পাবো কত আমরা 45 আর 15 যোগ করলে পাবো কত আমরা 5 যোগ করলে 0, হাতের 5 যোগ করলে 10 0 হাতের কত 1, তাহলে আমরা 5 6 7 ডিগ্রি আনসার। দেখো খন কি বলছে, যে p প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে থিটার সমান কত 45 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে এই থিটার মানটা বের করবো 45 ডিগ্রি। খন দেওয়া আছে লিখি, দেওয়া আছে কত p প্লাস কিউ সমান বর্গমূল 2। দেখো তাহলে p এর মানটা আছে কত আমার sin থিটা প্লাস কিউ আছে কত cos থিটা ইকুয়াল টু বর্গমূল 2। তাহলে এখানে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু বর্গমূল 2। তাহলে যেহেতু আমার কি করতে হবে, থিটার মান 45 ডিগ্রি, তাহলে তুমি sin এখানে sin রাখতে পারো, মন চাইলে cos রাখতে পারো। আমি sin রাখলাম, তাহলে বর্গমূল 2 এপাশে প্লাস cos থিটা, তাহলে এখানে যে মাইনাস cos থিটা। তাহলে উভয় পক্ষকে বর্গ করা, sin স্কয়ার থিটা সমান √2 মাইনাস কত cos থিটা হোল স্কয়ার। উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে sin স্কয়ার থিটা সমান যাই কি আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান এই √2 কে আমরা ধরবো, a cos কে b ধরবো, a মাইনাস b হোল স্কয়ার। সূত্র কি, স্কয়ার মাইনাস 2 a b প্লাস কত b স্কয়ার। দেখো √2 হচ্ছে a, cos হচ্ছে b, তাহলে এর পরিবর্তে আমরা √2 লিখবো, b এর পরিবর্তে cos লিখবো। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বা এই পাশে কি থাকলো 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা সমান, তাহলে এই বর্গ কাটলে খালি আমরা 2 পাবো মাইনাস, বাকি থাকলো কি 2√2 cos থিটা প্লাস কত cos স্কয়ার থিটা। ওকে, এন্ড সকল সংখ্যাগুলি বাম পাশে নিয়ে করি আমরা। তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা, এখানে প্লাস, তাহলে পাবো মাইনাস, মাইনাস তাহলে পাবো কত আমরা প্লাস 2√2 cos থিটা, 2√2 cos থিটা প্লাস, তাহলে পাবো কত আমরা মাইনাস cos স্কয়ার থিটা সমান 0। দেখো তার এই পাশে যে আমরা সকল সংখ্যা বাম পাশে নিয়ে এসে বললাম, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তাহলে মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা যোগ করলে পাবো কত -2 cos স্কয়ার থিটা প্লাস কি থাকলো 2√2 cos থিটা, -2 থেকে +1 বিয়োগ করলে পাবো আমরা কত -1 সমান 0। মাইনাসটা কমন নিয়ে ফেলি আমরা, তাহলে 2
cos square theta minus এ প্লাস এ কত -2 √2 cos theta minus এ কত প্লাস 1 সমান 0। দেখো তাহলে এখানে -1 কি আছে গুণ, তাহলে এখানে ভাগ করলে 0 হবে। তাহলে 2 cos square theta -2 √2 cos theta প্লাস কত 1 সমান 0। দেখো যেহেতু মাঝখানে কি আছে বর্গমূল 2 আছে, তাহলে আমরা এখানে বর্গমূল 2 বানাবো। বর্গমূল 2 cos theta দিয়ে আমরা একবারে স্কয়ার দেব। দেখো এই বর্গমূল কালে 2 এই স্কয়ার cos এর উপর দিলে cos square theta, ঠিক আছে না? তাহলে আমরা এইটুকু আমরা ধরবো √2 cos theta কে ধরবো, এই 1 কে দিয়ে ধরবো। তাহলে স্কয়ার মাইনাস 2 সে সূত্রে এ হচ্ছে কত √2 cos theta, বি হচ্ছে কত 1 প্লাস কত বি স্কয়ার। দেখো তাহলে এটা হচ্ছে এ, 1 হচ্ছে বি, তাহলে a স্কয়ার মাইনাস 2 স্কয়ার, দেখো a স্কয়ার মাইনাস 2 a b প্লাস কত বি স্কয়ার। দেখো মাঝখানে এটা মিলছে, তাহলে 2 √2 সাথে 1 গুণ করলে 2 √2 cos theta হবে, 1 কে স্কয়ার করলে 1 হবে। তাহলে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস বি স্কয়ার, সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার। এ হলো √2 cos theta মাইনাস b হচ্ছে 1 কত হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এই পাশে বর্গ, তাহলে 0 কে বর্গমূল করলে কি 0 হবে। দেখো বা তাহলে √2 cos theta minus 1 সমান 0। তাহলে এখানে √2 গুণ আছে, তাহলে এখানে আমরা ভাগ করব। দেখো আমরা এসে লিখি, এই পাশে লিখি অথবা √2 cos theta এ পাশে -1, তাহলে এখানে যা পাবো কত আমরা +1 বা cos theta 1 বাই কত √2, তাহলে এখানে √2 গুণ ছিল ভাগ হয়ে গেল। তাহলে cos theta, তাহলে cos কত ডিগ্রি মান 1 বাই √2, cos কত 45 ডিগ্রি মান। cos জিনিস হলে সুতরাং থিটা ইকুয়াল টু কত ডিগ্রি 45 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে এই যে আমরা প্রমাণ পাইছি কত থিটা সমান কত 45 ডিগ্রি। সুতরাং কত লিখবা পুরো। দেখো গণন কি বলছে যে 7p স্কয়ার প্লাস 3p স্কয়ার মাইনাস 4 সমান 0 হলে দেখাও যে tan থিটা সমান 1 বাই √3। তাহলে এইটুকু সমাধান করে আমাদের প্রথমে থিটার মানটা বের করতে হবে। থিটার মানটা বের করলে আমরা পাবো কত, আমরা এই মানটা পেয়ে যাব। ওকে, তাহলে দেখি আমরা, দেখো কোন অংশে ফেলে। দেখো গ কি আছে এখানে 7p স্কয়ার প্লাস 3p স্কয়ার মাইনাস 4 সমান 0। তাহলে p এর মান পাইছি আমরা sin থিটা, q এর মান পাইছি আমরা cos থিটা, মান বসাই ফেলি 7 sin থিটা, p এর মান কত sin থিটা, এখানে স্কয়ার আছে তাহলে sin স্কয়ার থিটা যোগ 3 cos থিটা, q এর মান কত cos থিটা, তাহলে স্কয়ার, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস 4 সমান 0। দেখো তাহলে এখানে 7 sin স্কয়ার থিটা 3 cos স্কয়ার থিটা, তাহলে যে কোনো একটাকে তুমি ভাঙাইতে পারো। আমরা sin কে ভাঙাইতে পারি, cos কে ভাঙাইতে পারি। দেখো তাহলে আমরা sin ঠিক, যেহেতু sin বড় sin ঠিক রাখলাম, 7 sin স্কয়ার থিটা প্লাস 3 থাকলো cos স্কয়ার থিটার সমান যদি আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 4 সমান 0। বুঝতে পারছি আমরা? দেখো তাহলে 7 sin স্কয়ার থিটা প্লাস এই 3 দিয়ে একের গুণ করলে 3 1 3 প্লাসে মাইনাসে মাইনাস, এই 3 দিয়ে sin স্কয়ার থিটা গুণ করলে 3 কত sin স্কয়ার থিটা মাইনাস 4 সমান 0। এখন দেখো 7টা sin স্কয়ার থিটা থেকে 3 দিয়ে বিয়োগ করলে পাবো আমরা 4 sin স্কয়ার থিটা সমান 7টা থেকে 3 দিয়ে বিয়োগ করলে পাবো আমরা 4টা sin স্কয়ার থিটা, মাইনাস 4 থেকে 3 বিয়োগ করলে পাবো কত -1 সমান 0। তাহলে 4 sin স্কয়ার থিটা সমান -1 +1। ওকে, এখানে 4 আছে কি গুণ, তাহলে এখান থেকে কি হবে ভাগ, বা sin স্কয়ার থিটা সমান 1/4, এই পাশে বর্গ যে বর্গমূল হবে, তাহলে দেখো sin থিটা সমান বর্গমূল 1/4। তাহলে পাবো আমরা sin থিটা 1/4 কে বর্গমূল করলে পাবো আমরা কত হাফ 1/2। কারণ এই বর্গমূলটা একের উপর আছে, তাহলে একের বর্গমূল করলে একই হবে। আবার এই বর্গমূলটা 4 এর উপর আছে, 4 কে বর্গমূল করলে 2 হয়, 2 দুকানে 4। তাহলে এখানে কার সম্পর্ক, সাইনের সম্পর্ক। তাহলে এখানে পেলাম কত আমরা হাফ। তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ বলো আমাকে, সাইন কত 30 ডিগ্রি মান হাফ। সাইন বেনিস হলে সুতরাং থিটা সমান কত ডিগ্রি বলো 30 ডিগ্রি। দেখো
আমরা থিটার মানটা পেয়ে গেলাম। এখন ওরা বলছে কি যে tan থিটা সমান 1/√3 প্রমাণ করতে হবে। তাহলে লিখে লেফট সাইড ls কি আছে বলো tan থিটা তাহলে আমরা থিটার মানটা থিটার জায়গায় বসাই ফেলবো। কত ডিগ্রি হইছে আমরা 30 ডিগ্রি। এই যে থিটার মানটা পেয়েছি কত আমরা 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি মান হচ্ছে কত 1/√3। এই যে 1/√3। সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড। আমরা দেখাও যে লেখা শুট SHOWAD শুট। আশা করি তোমরা অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছো।